আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে আমরা নবম দশম শ্রেণীর গণিতের পরিমিতি অধ্যায়টা। তো পরিমিতি অধ্যায়ের মধ্যে ওইখানে প্রায় 4টা অধ্যায় আছে, তার মধ্যে আমরা 16.1 নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে আমরা একটু আলোচনা করে নিই যে পরিমিতি বিষয়টা কি। দেখো, পরিমিতি বিষয়টা, মিতি কথাটার সাথে, মিতি মানে হচ্ছে পরিমাপ করা, মিতি কথাটার সাথে কিন্তু পরিমাপের একটা বিষয় আছে। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই পরিমাপ করে থাকি। তার মধ্যে তোমার বেশিরভাগ আমরা যেটা করি সেটা হচ্ছে জমির পরিমাপ করি, কার জমি কতটুকু, কে কতটুকু পাবে, কে কতটুকু পাবে না। আর আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু দেখি, যেমন যদি তুমি তোমার পারিপার্শ্বিক অবস্থা, তোমার ঘরের ভিতরটাই যদি দেখো, ঘরের ভিতর প্রত্যেকটা ফার্নিচার একটা নির্দিষ্ট স্কেলে পরিমাপ করা আছে। তারপরে আরও অনেক কিছু, রাস্তা আমরা পরিমাপ করি, রাস্তার দৈর্ঘ্য প্রস্থ। তারপর কোনো একটা ঘর যদি আমরা তৈরি করতে যাই তাহলে ঘরের মেঝেটা কতখানি হবে তার ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করি, সেই অনুযায়ী আমরা ইট কিনি, পাথর কিনি, বালু কিনি। এই বিষয়টা কিন্তু এর সাথে সম্পর্কিত। তো এই যে দৈনন্দিন জীবনে আমরা পরিমাপগুলো করি, সেই পরিমাপগুলোর ওইখান থেকেই কিন্তু এই পরিমিতি অধ্যায়ের মানে পরিমিতির জন্ম। কারণ এই মাপঝোপের বিষয়টা অনেক আদিকাল থেকে কিন্তু এটা চলে আসতেছে। তো পরিমাপ করতে কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে, কিছু সূত্র বা কিছু রুল মেনে চলে আমাদের এই সকল জিনিসগুলোকে পরিমাপ করতে হয়। সেই রুলগুলোর মধ্যে বা সেই বিষয়গুলোর মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ত্রিভুজ। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজ এই বিষয়টা কি? তো ত্রি মানে হচ্ছে 3, আর ভুজ মানে হচ্ছে বাহু। ত্রি মানে হচ্ছে 3 আর ভুজ মানে হচ্ছে বাহু, মানে 3টা বাহু। 3টা বাহু হলেই কিন্তু ত্রিভুজ হবে না। আমরা 3টা বাহু এরকম হলো, এইরকম, 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 এটাকে কি আমরা ত্রিভুজ বলবো? না, এটাকে আমরা ত্রিভুজ বলবো না। ত্রিভুজটা হচ্ছে 3টা বাহুদের একটা ক্ষেত্র থাকতে হবে। যদি ক্ষেত্র হয় তাহলে সেটাকে আমরা ত্রিভুজ বলবো। যেমন ক্ষেত্রটা এরকম হতে পারে, 3টা বাহুকে আমি এক জায়গায় লাগাই দিলাম, এটা এ, এটা বি, এটা সি। এই যে 3টা বাহু দ্বারা একটা ক্ষেত্রকে আমরা আবদ্ধ করলাম, এই পুরোটাকে আমরা বলবো ত্রিভুজ। ঠিক আছে? তো এই ত্রিভুজটা আবার বিভিন্ন রকম হয়। তার মধ্যে প্রধানত যে বাহুভেদে হয় 3 প্রকার আর কোণ ভেদে হয় 3 প্রকার। বাহুভেদে আর কোণ ভেদে কিরকম? বাহুভেদে ত্রিভুজের প্রকার, বাহুভেদে এটা হয় হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বিষয়টা কি? সমবাহু ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহু সমান। আমি যদি এরকম ভাবে দিই, পুরোপুরি সমান হচ্ছে না যেহেতু হাত দিয়ে আঁকানো, কিন্তু তারপরে এমনি মনে হচ্ছে যে 3টা বাহুই সমান। যেমন এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, তাহলে 3টা বাহুই কিন্তু সমান হচ্ছে। এই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে কি? যেহেতু ত্রিভুজের 3টা বাহু থাকবে, তার মধ্যে দ্বি কথাটা আছে, দ্বি মানে হচ্ছে 2টা বাহু সমান হবে। অর্থাৎ ত্রিভুজটা যদি এরকম হয়, আচ্ছা আমি এটাকে আরো একটু বাড়াই দিচ্ছি তাহলে একটু বোঝা যাবে। এই বাহু আর এই বাহু ABC, এটা যদি 10 সেমি হয় তাহলে এটাও 10 সেমি, আর 2টা বাহু সমান, তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আবার বাহুভেদে আমরা 2টা বললাম, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ।
বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু কি? যে তিনটা বাহু থাকবে কিন্তু কোনো বাহুই সমান থাকবে না। একটা হচ্ছে এরকম বাহু, একটা দিলাম এতটুকু, একটা দিলাম এতটুকু। দেখো এখানে কিন্তু কোনো বাহুই কিন্তু সমান না। আমার এই রেখাটা একটু বাঁকা হচ্ছে, আমি একটু সোজা করে দিচ্ছি যেহেতু স্কেল ব্যবহার করতেছে না। তো তিনটা বাহুর কিন্তু দৈর্ঘ্য আলাদা আলাদা। এটা যদি 3 সেন্টিমিটার হয় ধরি, এটা 5 সেন্টিমিটার, এটা হলো 8 সেন্টিমিটার। তিনটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু আলাদা আলাদা। তো এই ধরনের ত্রিভুজটাকে আমরা বলবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, আবার কোণ ভেদেও ত্রিভুজ 3 প্রকার। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণ মানে কি? সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি কোণটাকে সমকোণ বলা হয়। যে আমি একটা ত্রিভুজ আঁকাইলাম, এই ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, যেমন এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এ বি সি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার মানে হচ্ছে কোন ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয়, 90 ডিগ্রি মানে তো সমকোণ, এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অপর দুইটা কিন্তু অবশ্যই সূক্ষ্মকোণী হবে, অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি হয়, এগুলো এই দুইটা মিলে হবে 90 ডিগ্রি, সেটা কম বেশি হবে বা কম বেশি নাও হইতে পারে। তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ হচ্ছে যে ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে লেস দেন 90 ডিগ্রি। মানে 90 ডিগ্রি থেকে ছোট কোণটাকে আমরা বলি হচ্ছে সূক্ষ্মকোণ। যে একটা ত্রিভুজ আমি আঁকাইলাম, এই যে ত্রিভুজটা আমি আঁকালাম, এই ত্রিভুজের তিনটা কোণই হইতে হবে সূক্ষ্মকোণ। এটা 90 ডিগ্রি ছোট, এটা 90 ডিগ্রি ছোট, এটা 90 ডিগ্রি ছোট, তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্মকোণী। কোনটা কিন্তু 90 ডিগ্রি বড় হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে সূক্ষ্মকোণী। এই ক্ষেত্রে কিন্তু শর্তটা এটা যে তিনটা কোণই আমাকে কি হতে হবে? সূক্ষ্মকোণী হইতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। তার পরেরটা আসো স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজটা কি? স্থূলকোণী ত্রিভুজটা হচ্ছে যে গ্রেটার দেন 90 ডিগ্রি, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রির উপরে, সেই ত্রিভুজটাকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। যদি চিত্রটা আমি আঁকাই তাহলে এরকম করতে পারি। এই যে এই কোণটা এ বি সি, এটা মাপলে কিন্তু অবশ্যই 90 ডিগ্রি থেকে কি হবে? বড় হবে। এটা 90 ডিগ্রি থেকে বড় হলে আরগুলো কিন্তু অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। যে একটা 90 ডিগ্রি থেকে উপরে হলে আরগুলো 90 ডিগ্রি থেকে ছোট হবে। তো একটা কোণ যদি স্থূল কোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এই যে ত্রিভুজগুলো আমরা দেখলাম, তো এই ত্রিভুজগুলো আমরা পরিমাপ করব। পরিমাপ করার কি এমন বিষয় আছে ত্রিভুজের মধ্যে? হ্যাঁ, ত্রিভুজের মধ্যে পরিমাপকৃত বিষয় আছে। যে আমরা প্রথমেই বলেছিলাম যে তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। এই একটা বাহু, সবগুলোর ক্ষেত্রেই তিনটা বাহু দ্বারা আবদ্ধ আছে। তো এই তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাকে যদি ত্রিভুজ ক্ষেত্র বলে, আমরা ত্রিভুজ ক্ষেত্রটাই মাপবো যে এর ভিতরে আসলে কতটুকু জায়গা আছে, বা এর বাহুটা কতখানি, এই বাহু কতখানি হইলে, এই বাহুর মাপ দেওয়া আছে তাহলে এই বাহুটা কতখানি হবে, এই বিষয়গুলো। যে দুইটা বাহুর মাপ দেওয়া আছে তাহলে এই বাহুটা কতটুকু হইতে পারে। অথবা সমকোণী ত্রিভুজ যদি আমরা ধরি, এই সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুর নাম আছে। অন্য ত্রিভুজের ক্ষেত্রে হয়তো বাহুর নাম আমরা দিতে পারি না, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বাহুর নাম আছে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আমরা বুঝি এই সমকোণী ত্রিভুজের মধ্যে যতটুকু জায়গা আছে। আর বাহুর নামগুলো হচ্ছে, এটা হচ্ছে বলা হয়, এটা ভূমি, যেহেতু ভূমির সমান্তরাল অবস্থিত, এটাকে আমরা বলবো হচ্ছে ভূমি।
আর ভূমির সাথে যেটা লম্বভাবে একেবারে খাড়া হিসেবে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে লম্ব বা উচ্চতা। লম্ব বা উচ্চতা। আর ভূমি এবং লম্বর সাথে যে বাহুটা হেলানো অবস্থায় থাকবে সেটাকে আমরা বলবো হলো অতিভুজ। অতিভুজ, ঠিক আছে। তো এই যে এই ত্রিভুজের মধ্যে কতটুকু জায়গা আছে এটা আমরা পরিমাপ করব, অথবা লম্ব এবং অতিভুজ দেওয়া আছে অপর বাহুটা কত হতে পারে, এগুলো আমরা নির্দিষ্ট একটা ফর্মুলা মেনটেন করে এগুলো আমরা পরিমাপ করব। তাহলে আমরা এখন দেখি যে এগুলো পরিমাপ করার জন্য আসলে কি কি ফর্মুলা আছে। তো ত্রিভুজের জন্য একটা কমন সূত্র, ত্রিভুজের জন্য একটা কমন সূত্র যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে যাই তাহলে কিভাবে আমরা বের করতে পারি। এটা শুধু সব ত্রিভুজের ক্ষেত্রে এটা কিন্তু কমন সূত্র। যে আমি একটা ত্রিভুজ আঁকালাম, একটা ত্রিভুজ আমি আঁকালাম, এই ত্রিভুজের এটা যদি ভূমি হয়, এইখান থেকে এটা যদি উচ্চতা হয়, উচ্চতা এরকম ত্রিভুজ হইতে পারে অথবা এরকমও হইতে পারে। এটা কিন্তু আমি সমকোণী ত্রিভুজ আঁকাচ্ছি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে এটা হচ্ছে উচ্চতা। মানে যে কোনো ত্রিভুজ দেওয়া থাক না কেন সেটা যেরকমই হোক, সেই ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি আমার জানা থাকে, ভূমি আর উচ্চতা যদি জানা থাকে তাহলে সব ত্রিভুজেরই ক্ষেত্রফল আমি বের করতে পারবো। ত্রিভুজের এটা হচ্ছে ইউনিভার্সাল একটা রুল যে একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কিন্তু অত্যন্ত ইজি। তার জন্য একটা যুগান্তকারী সূত্র হচ্ছে এটা, যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যে আমার ভূমি এবং উচ্চতা যদি জানা থাকে তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে কতটুকু জায়গা আছে। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে এর ভিতরে কতটুকু জায়গা আছে। এই যে আমি যে বোর্ডে লিখতেছি, এই বোর্ডের যদি আমি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে আমাকে বের করতে হবে যে বোর্ডের ভিতরে আসলে কতটুকু জায়গা আছে। আমি যে রুমে দাঁড়িয়ে আছি সেই রুমের যদি আমি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে ঠিক মেঝেতে কতটুকু জায়গা আছে সেই জায়গাটাই কিন্তু ক্ষেত্রফল। ঠিক অনুরূপভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে ত্রিভুজের মধ্যে কতটুকু জায়গা আছে। তো এই ক্ষেত্রে আমার দুইটা শর্ত, যদি আমার ভূমি এবং উচ্চতা জানা থাকে তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বের করতে পারবো। আর সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন আমি ধরে নিই যে ভূমি হচ্ছে 10 মিটার 10 সেমি আর উচ্চতা হচ্ছে 7 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে? আমি এই সূত্র বসায় দেবো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটা যদি এ, এটা বি, এটা সি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ গুণন ভূমি কোণটা বিসি গুণন উচ্চতা কোণটা, এটা আমি ডি দিই এডি, তাহলে হাফ আমি জানি, বিসি কত 10, এডি কত 7, যদি কেটে দিই 5 দুগুণে 10, 5 7 35 বর্গ সেমি। কেন বর্গ সেমি? বর্গ সেমি হচ্ছে এটাও সেমি এটাও সেমি, সেমি সেমি গুণন করলে বর্গ সেমি হয়। আর যতগুলো ক্ষেত্রফল আছে তোমরা এর আগে পড়ে আসছো যে সবগুলো ক্ষেত্রফলের একক হয় হচ্ছে বর্গ সেমি, আর আয়তনের একক হয় হচ্ছে ঘন সেমি। বর্গ সেমি হওয়ার ক্ষেত্রে মানে শর্তটা হচ্ছে যে এখানে দুইটা রাশি আমরা নিছি, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। আর সেমি সেমি গুণন করলে তো বর্গ সেমি হয়। এইভাবে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারি। ঠিক অনুরূপভাবে এটারও যদি আমি ভূমি এবং উচ্চতা জানি তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারি। তবে শর্তটা হচ্ছে অবশ্যই আমাকে ভূমি এবং উচ্চতা এই দুইটা বিষয় আমাকে জানা থাকা লাগবে। তবে কিছু কিছু ত্রিভুজ আছে যার ভূমি এবং উচ্চতা আমাদের জানা থাকে না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফলগুলো বের করব, ঠিক আছে। এই সূত্রটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে যুগান্তকারী সূত্র ত্রিভুজের ক্ষেত্রে। এখন এটা ত্রিভুজের ক্ষেত্রে, হ্যাঁ সব ত্রিভুজের ক্ষেত্রে এটা আমরা প্রয়োগ করব। এখন যদি আমরা দেখি যে ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, দেখো এখানে কিন্তু উচ্চতা দেওয়া নেই, এখানে আমি একটা রুল লিখছি, ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ,
তাদের কোণ দেয়া থাকলে আমরা ক্ষেত্রফলটা কেমনে বের করব? ত্রিভুজের দুই বাহু, আমরা ত্রিভুজটা একটু এঁকে নিই। ধরো এই একটা ত্রিভুজ, এটা ত্রিভুজ এ বি সি, এ বি সি ধরে নিলাম, আমরা ধরি যে এ বি বাহু বিসি বাহু, বিসি বাহু সমান এ, আর এসি বাহু হচ্ছে বি। আমরা এটা ধরে নিলাম। তো এই দুইটা জিনিস আমার দেওয়া আছে, এটা হচ্ছে হলো এ আর এটা হচ্ছে হলো বি, আর এই কোণের পরিমাপটা দেওয়া আছে, সি কোণটা আমার দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমনে বের করবো? কারণ আমার ভূমি জানা আছে কিন্তু উচ্চতা আমার জানা নাই। আমরা তো জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে এই জায়গায় আমাকে যাইতে হবে, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমার ভূমি আমি বলতে পারি যে ভূমি, যেহেতু এটা আমার ভূমি হইতে পারে, এটা আমার ভূমি হইতে পারে মানে এটাই ভূমি, কিন্তু উচ্চতা আমার জানা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাকে উচ্চতাটা বের করে নিয়ে তারপরে এই বিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। এখন যদি আমি এইখান থেকে এই পর্যন্ত আমি একটা লম্ব টানি, ধরো আমি লম্বটা টানলাম হচ্ছে লগা ডি, এটাই হচ্ছে আমার উচ্চতা। এই উচ্চতা এইটা যদি আমি জানি তাহলে কিন্তু আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো। আচ্ছা, এখন দেখো এইখান থেকে এইখানে লম্ব টানার কারণে এই ত্রিভুজটা কিন্তু দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এ ডি বি, আর একটা হচ্ছে লগা এ ডি সি, এডিসি। তো এই দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে। তো আমরা এডি এই দৈর্ঘ্যটা আমরা বের করব। এই দৈর্ঘ্যটা আমরা বের করতে চাচ্ছি যে এডি আসলে আমরা কেমনে বের করতে পারি। তোমরা এই ক্ষেত্রে যেটা হয়, যে দেখো যদি এই জিনিসটা আমরা নিই, আমরা ত্রিকোণমিতিতে একটা জিনিস পড়ে আসছিলাম যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে, বাহুবাহু যে অনুপাতগুলো আছে, সেই বাহুবাহু অনুপাতগুলোর কিন্তু একটা নাম আছে। সেই বাহুবাহু অনুপাতগুলোর কিন্তু একটা নাম আছে। আমরা যদি এডিসি ত্রিভুজটা আমরা বিবেচনা করি, ত্রিভুজ এডিসি, এডিসি এ দেখো এটা আমার জানা আছে এডি আর হলো এসি। তো এইখানে এটা হচ্ছে হলো আমার কোণ, এটা হচ্ছে হলো আমার কোণ। তো সাইনের অনুপাতটা আমার জানা আছে। সাইনের বাহুবাহু অনুপাতটা কি? যে সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ। আমরা এটা জানি ত্রিকোণমিতির সূত্র অনুসারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এই থিটাটাকে, থিটাটা হচ্ছে যেটা লম্ব আছে তার বিপরীত দিকে যে কোণটা, এই কোণটাকে সি। এই সি তো আমার জানাই আছে, আমরা সেটা প্রথমে বলে নিছি। তাহলে আমরা বলতে পারি সাইন সি ইজ ইকাল টু, এই এডিসি ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু লম্ব বাই অতিভুজ। লম্বটা কি? এডি, আর অতিভুজটা হচ্ছে এসি। এসি এখন যদি আমি মানটা বসাই দিই, দেখো সাইন সি, আমাকে এডির মান দরকার কারণ এডি তো উচ্চতা, তাহলে এডি আমি রেখে দিলাম। আর এসিটা হচ্ছে বি, এসিটা হচ্ছে বি। তাহলে অতএব এইখান থেকে আমরা পাই এডি সমান বি সাইন সি। দেখো অতি সহজেই এডি বা এইচ কিন্তু আমরা পেয়ে গেলাম। এইচ হচ্ছে বি সাইন সি। এইবার কিন্তু আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু বের করতে পারি। কেমনে পারি? যে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি কোণটা বিসি। এই যে এই সূত্র কিন্তু চলে যাচ্ছে, হাফ গুণন ভূমি। ভূমি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি, বিসি গুণন উচ্চতা হচ্ছে এডি। এই যে উচ্চতা এডি, আমি এডি তো বের করে নিছি। তাহলে যদি মানটা বসায় দিই, হাফ বিসির মান হচ্ছে এ ইন্টু এডি হচ্ছে বি সাইন সি, বি সাইন সি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হাফ এ বি
সাইন সি। এখানে সির পরিবর্তে যদি আমরা থিটা দিই তাও কিন্তু মানে হবে, কারণ থিটাটা হচ্ছে ওর কোণের মান। তাহলে ইন টোটালি আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইলাম হচ্ছে হাফ এবি সাইন সি বা সাইন থিটা। এই এবিটা হচ্ছে হলো দুইটা বাহু আর সিটা হচ্ছে হলো ওই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ। দেখো এখানে কিন্তু প্রথমে বলা আছে ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। এই বাহু আর এই বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে হলো সি। এই দুইটা দেওয়া আছে, সি হইতে পারে 40 ডিগ্রি, হইতে পারে 45 ডিগ্রি, হইতে পারে আর কি। যদি এই দুইটা জিনিস দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো, যে দুইটা বাহুর গুণনফল আর এই থিটার মানটা এখানে বসায় দিলেই আমার কিন্তু ত্রিভুজের এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে দেখো উচ্চতা জানা না থাকলেও উচ্চতা বের করে নিয়ে আমরা কিন্তু ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে আমরা ইন টোটালি মানে যেটা বলতে পারি যে ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে হাফ এবি সাইন সি অথবা সাইন থিটা। ঠিক আছে, এখন এখানে একটা বিষয় যে যদি আমি একটু এগুলো মিশাই নিচ্ছি, যদি এরকম হয় যে এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে বি, এইটা হচ্ছে হলো সি, তাহলে আমরা কি এটা দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবো? মানে এটা যদি আমরা তুলনা করি যে এই বাহু আর এই বাহু দেওয়া আছে, এটা দেওয়া নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কেমনে বের করব? এই বাহু আর এই বাহু যদি দেওয়া থাকে আর তার অন্তর্ভুক্ত কোণটা যদি এটা দেওয়া থাকে, ওই সেম হাফ এটা অনুসারে আমরা লিখতে পারবো হাফ, আমার এ বি দেওয়া ছিল সেই জন্য ওখানে এ বি আসছে, আর এখানে দেওয়া আছে এ আর হলো সি, এ সি, আর সাইন সাইন কোণের পরিমাণটা কোনটা হবে? সি এবং এর মধ্যে অন্তর্ভুক্ত কোণ, মানে এই দুইটা বাহুর মধ্যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি, তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্রটা হবে সাইন বি। বোঝা গেল? সেই একইভাবে আমার যদি এটা দেওয়া থাকে, বি আর সি দেওয়া থাকে, এ নাই, আর এই কোণটা দেওয়া আছে, এই কোণটা ধরো থিটা, আমি এখানে এ দিলাম না থিটা দিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্রটা কী হবে? সেই ক্ষেত্রে যে এটা অনুসারে যে দুইটা বাহু হাফ হবে প্রথমে, তারপরে দুইটা বাহু, যে দুইটা বাহু দেওয়া আছে বি এবং সি দেওয়া আছে, তাহলে বিসি, তারপরে কি সাইন, এই সির পরিবর্তে কি হবে? এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই এ, আর এর মানটা আমার দেওয়া আছে ধরো থিটা, তাহলে সাইন থিটা, অথবা সরাসরি সাইন এও আমি লিখতে পারি। যে কোনো দুইটা বাহু, এখানে কন্ডিশনটা হচ্ছে যে কোনো দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে ক্ষেত্রফলটা কিন্তু বের করে নিতে পারি। এখন আমরা আর একটা ক্যাটাগরিতে চলে আসি, এটা কিন্তু আমাদের 2 নম্বর সূত্র গেল, মনে রাখবে। আর একটা হচ্ছে যে আমার ত্রিভুজ দেওয়া আছে, 3টা বাহু দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা কেমনে বের করবো? আর কিচ্ছু দেওয়া নেই, কোণ উচ্চতা এগুলো কিচ্ছু দেওয়া নেই, শুধু 3টা বাহু দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা কেমনে বের করতে পারি? আমরা 3টা বাহুটা একটু দেখি। 3 বাহু ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে, বাহু দেওয়া আছে, আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। ত্রিভুজটা একটু এঁকে নিই, ধরলাম ত্রিভুজ আমার এটা, এটা এ, এটা বি, এটা সি, 3 বাহুর কথা বলছি। তাহলে এটাকে যদি আমি ধরি এ, এটাকে ধরলাম এ, এটা হচ্ছে বি, আর এটা হলো সি, অর্থাৎ ত্রিভুজের বিসি, বিসি সমান হচ্ছে এ, এসি সমান হচ্ছে বি, আর এ বি সমান হচ্ছে সি, এটা দেওয়া আছে। তাহলে আমরা ক্ষেত্রফল কেমনে বের করতে পারি? ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যেভাবে ক্ষেত্রফলটা বের করব, আমরা একটা কাজ করি যে যেহেতু আমাকে উচ্চতা বের করতে হবে, উচ্চতা ছাড়া কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না, তাহলে আমাকে অবশ্যই এইখান থেকে এখানে একটা লম্ব টেনে নিতে হবে, এর থেকে বিসি এর উপর, এই এ থেকে বিসি এর উপর আমি একটা লম্ব টানি, আর এই লম্বটাই হচ্ছে কিন্তু উচ্চতা, এটাকে আমরা এইচ ধরি, এইচ,
আর এই যে বিডিকে আমরা একটু ধরে নিই হচ্ছে এক্স, এখান থেকে এই পর্যন্ত আমরা এটা ধরে নিচ্ছি হলো এক্স। তাহলে দেখো লম্ব টানা মানেই কিন্তু এইখানে আমার সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল, এখানেও সমকোণী ত্রিভুজ তৈরি হলো, এখানেও কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন এইটুকু যদি এক্স হয় আর পুরাটা বিসিটা হচ্ছে এ, তাহলে ডিসিটা কত হবে? ডিসিটা হবে এর মধ্যে থেকে এই যে বিডি অংশটা বাদ দিলেই তো ডিসির মানটা আমরা পেয়ে যাব। বিডিটা হচ্ছে এক্স, তাহলে সেক্ষেত্রে ডিসির মান হবে এ মাইনাস এক্স। ঠিক আছে, লম্ব টানার কারণে আমার এখানে কয়টা ত্রিভুজে বিভক্ত হলো? দুইটা ত্রিভুজ। ত্রিভুজ দুইটা কি আমি একটু লিখি। একটা হচ্ছে এ ডি বি, ত্রিভুজ এ ডি বি, আর একটা ত্রিভুজ কি এ ডি সি, ত্রিভুজ এ ডি সি। এই দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ, এই দুইটাই সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের যুগান্তকারী সূত্র জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এ ডি বি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি পিথাগোরাসের সূত্রটা আমরা প্রয়োগ করি, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, তাহলে এ ডিবি এই ত্রিভুজের অতিভুজ কোনটা? এবি। তাহলে আমরা লিখি এ বি স্কয়ার সমান লম্ব কোনটা? লম্ব হচ্ছে এডি স্কয়ার প্লাস ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিডি তারপর স্কয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে। ঠিক আছে, যেহেতু দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে তাহলে এই ত্রিভুজটা নিয়ে আমি আগে একটু কাজ করে দেখি। তাহলে এইখানে দেখো এর মানটা আমার জানা আছে, এইচটা আমি ধরে নিছি যে এটা হচ্ছে এ বি এর দৈর্ঘ্য। ঠিক আছে, তো আমরা এই এইচটাই আমরা বের করবো এখানে। এইচ মানে কিন্তু এখানে হচ্ছে এডি, তার মানে এডিটা আমি বের করব। তাহলে এখান থেকে যদি আমি এডি বের করতে যাই, যে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়? এডি স্কোয়ার হলে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আমরা এডির মানটা এখানে বের করে নিলাম। ঠিক অনুরূপভাবে আমরা যদি এডিসি ত্রিভুজে যাই, এডিসি এই ত্রিভুজে যদি আমি যাই, দেখো কি হয়? তাহলে ওই পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা? এসি স্কয়ার, লম্ব কোনটা? এডি প্লাস ভূমি কোনটা? ডিসি বা সিডি। আমি এইখান থেকে বের করব হচ্ছে এডি এর মান। তাহলে এডি স্কয়ার সমান কি হয়? এসি স্কয়ার প্লাস সিডি যদি এইদিকে পার হয়ে আসে তাহলে মাইনাস সিডি স্কয়ার। এখন দুইটা ত্রিভুজ থেকে কিন্তু আমি এডির মানটা কিন্তু বের করে ফেলাইছি। আচ্ছা, এইখানে যদি এটাও এডি এখানে এডি ইজ ইকুয়াল টু এইটা আর এখানে এডি ইজ ইকুয়াল টু এইটা, তাহলে আমরা অনায়াসে কিন্তু লিখতে পারি যে অতএব এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এটা লেখা যায় কিনা? কারণ এটা হচ্ছে এডির মান, এডি স্কোয়ারের মান, এটা হচ্ছে এডি স্কোয়ারের মান। এখন যদি আমরা একটা মান বসাই, এবির মান কত? এবির মান হচ্ছে সি স্কোয়ার মাইনাস বিডির মান কত? বিডির মান হচ্ছে এক্স স্কোয়ার। এসি সমান কি দেওয়া আছে? বি। সিডি সমান হচ্ছে এ মাইনাস এক্স। দেখো সবগুলো কিন্তু এ বি সি আর এক্স দিয়ে কিন্তু আমাদের মান বের করা, এই এক্সটা। তো এখন যেটা করব যে আমি যদি এই কাজটা করি, যে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি হয়? বি স্কোয়ার মাইনাস, এটা কিন্তু সূত্র পড়ে গেছে, এটা এ আর এক্সটা হচ্ছে হলো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হয়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিটা যেহেতু এক্স তাহলে এক্স স্কোয়ার, তাহলে বা সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
বি স্কোয়ার, ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2ax, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। এই পাশে মাইনাস এক্স স্কোয়ার, এই পাশে মাইনাস এক্স স্কোয়ার আছে, এগুলো কিন্তু কেটে যায়। আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে কেটে যায়। আমরা সাইড চেঞ্জ না করে একেবারে বাদ দিয়ে দিই, বাদ দেওয়া যাবে। সি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax, প্লাস 2ax। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এ বি সি কিন্তু আমার দেওয়া আছে, আমার কিন্তু এক্সটা দেওয়া নাই, এক্সটা কিন্তু আমি ধরে নিচ্ছি। তাহলে আমরা কি করব? এক্সের মানটা আমি বের করব এ বি সি দিয়ে, কারণ আমার কন্ডিশন হচ্ছে যে ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে, আমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আমি যেটা করব যে আমার এক্সের মানটা আমি বের করবো হচ্ছে এ বি সি দিয়ে। তাহলে আমি 2ax-কে যদি এইদিকে পার করি, 2ax ইজিক্যাল টু কি হয়? 2ax ইজিক্যাল টু কি হয়? সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো 2x-টাকে যদি ফ্রি করি, আমি মধ্যে এক লাইন একটু গ্যাপ দিলাম, এটা তোমরা বুঝবে, আমি ততটুকু জানি। 2ax রাখলাম, প্লাস বি স্কোয়ার এদিকে চলে আসলে মাইনাস বি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার এদিকে চলে আসলে প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? বা x সমান কি হয়? সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড 2a। মনে থাকে যেন এটা x এর মান, এটা আমি কার মান পাইলাম? x এর মান। দেখো পুরো x এর মানটাই কিন্তু আমার বের হয়ে গেছে কি দিয়ে? এ বি এবং সি দিয়ে। এখানে অন্য কোনো কিছু যেটা ত্রিভুজের দেওয়া নাই সেই কোনো মান কিন্তু এখানে নাই, আমি শুধু এক্সটাকে ধরে নিয়েছিলাম, এক্সটা কিন্তু এখানে বের হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে একটা বিষয় দেখো, এবিসি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে, একটা এ আর একটা বি আর একটা হচ্ছে সি। তাহলে এই ত্রিভুজের পরিসীমাটা আমাকে একটু বের করতে হবে। পরিসীমাটাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3টা বাহুর দৈর্ঘ্য। এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, তাহলে 10 যোগ 10 যোগ 10 30 সেমি। আমার এই বোর্ডের পরিসীমা যদি আমি ধরি, তাহলে বোর্ডে কয়টা বাহু আছে? 4টা বাহু। এই একটা বাহু, এই একটা বাহু, এই নিচে একটা বাহু, এখানে একটা বাহু। এই 4টা বাহু দৈর্ঘ্য যদি আমি যোগ করি তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে পরিসীমা। তো ত্রিভুজের পরিসীমা কি হতে পারে? 2s। ত্রিভুজের পরিসীমাটাকে আমরা 2s দ্বারা ত্রিভুজের পরিসীমা সব কিছুর পরিসীমাকেই আমরা s দ্বারা প্রকাশ করি, 2s দ্বারা প্রকাশ করি। তাহলে পরিসীমা ইজিক্যাল টু যে কয়টা বাহু আছে সেই কয়টা বাহুর যোগফল। আমার এখানে বাহু আছে 3টা, একটা হচ্ছে এ, একটা দৈর্ঘ্য এ, আর একটা দৈর্ঘ্য বি, আর একটা দৈর্ঘ্য হচ্ছে সি। এটাও আমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো পরিসীমাটাও কিন্তু এবিসি দিয়েই, এক্সটাও কিন্তু এবিসি দিয়ে, এবিসির বাইরে আমাকে যাওয়া যাবে না, ওকে? আচ্ছা, তো আমরা একটু মিশে দিই। আমার টার্গেটটা হচ্ছে যে আমি এডি এর মান বের করব। কার মান? এডি এর মান। তো এডি এর মানটা বের করতে পারলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আমি ফেলাই দিতে পারবো। আচ্ছা, আমি এটা একটু মিশে দিচ্ছি, শুধু এক্স এর মানটাকে আমি রাখতেছি। দেখো তো এই এডিবি অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এ আমি এটা লিখতে পারি কিনা যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এ বি স্কয়ার অতিভুজ স্কয়ার, এটা হচ্ছে অতিভুজ, লম্ব হচ্ছে এডি, এডি স্কয়ার, ভূমি হচ্ছে বিডি, ভূমি হচ্ছে বিডি স্কয়ার। এখান থেকে যদি আমি এডি স্কয়ারটা একটু মানটা বের করে নিই, এডি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এখন এখানে আমি একটু দেখি, এবি মানে কি? সি স্কয়ার। এবি হচ্ছে সি, আর বিডি কি? বিডি হলো কা এক্স, বিডি হচ্ছে হলো কা এক্স, তাহলে এটা হলো কা এক্স স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো যেটা আমি করতে পারি, এক্স এর মানটা আমি বসাই দিতে পারি এখানে। এক্স এর মানটা যদি বসাই দিই কি হয়? সি স্কয়ার মাইনাস এক্স এর মানটা হচ্ছে
সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড 2a তারপর হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে কিন্তু x এর মান আমি বসায় দিলাম। এখন এইখানে একটা বিষয়, এই সিটাকে যদি আমি a ধরি, সিটা হচ্ছে আমার a আর এই পুরাটা হচ্ছে আমার b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু পড়ে যায়। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা ওই যে বীজগণিতের উৎপাদকের সূত্র আমরা জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই হিসেবে আমি এখানে লিখতে পারি যে সিটা হচ্ছে এ প্লাস বি কোনটা, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে হচ্ছে 2a, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হলো সি মাইনাস বি হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড 2a, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, তো এখানে যদি আমি লসাগুটা করি, লসাগুটা করলে আমার কি হইতে পারে, লসাগুটা করলে, আচ্ছা লসাগু না, আমি যদি এইভাবে করে দিই তাহলে কি হয়, এটা আমি গুণন যদি করে দিই, গুণন করে দিলে 2 2 4 2c, আচ্ছা আমি লসাগু করতেছি, এটাকে যদি আমি লসাগু করি তাহলে কি হয় 2a, তাহলে এর নিচে যেহেতু কিছু নাই, তাহলে 2a যা সরাসরি সির সাথে গুণন 2ac প্লাস এটা যা আছে তাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ 2 দিয়ে 2 ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 2 গুণন করলে ওইটাই হয়। এটা কিন্তু গুণন আকারে আছে, গুণন এটা কি হয় 2a লসাগু, তাহলে 2ac মাইনাস 2 দিয়ে 2 ভাগ করলে কিন্তু 1 হয়, 1 দিয়ে এটাকে গুণন করলে কিন্তু এটাই হবে, কিন্তু শর্তটা হচ্ছে এখানে আমার কি আছে, মাইনাস আছে, তাহলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই মাইনাস থাকার কারণে কিন্তু ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। এখন আমি এক্স এর মান তো বসাইছি, আমার এক্স এর মান তো আর দরকার নেই, আমি এটা একটু মিশা দিলাম। এখন দেখি যে এইখানে আর কি মিল আমার আছে, এইখানে এ সি সি এ, এটাকে আমরা এইভাবে একটু সাজায় লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এ সি স্কোয়ার 2a, এটা কিন্তু আমি সাজায় লিখলাম, মাইনাস বি স্কোয়ারটাকে আমি এইদিকে পার করে দিলাম। ওকে, আচ্ছা 2a আমি এটা গুণন দিয়ে দিলাম, এখানেও কিন্তু আমি সাজায় লিখতে পারি, এখানে কি আছে 2ac, এসি আছে না, আচ্ছা এটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে এটা কিন্তু এইভাবে লেখা যায়, বি স্কোয়ারটাকে আমি সামনে লিখলাম আর মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac মাইনাস সি স্কোয়ার ইজ ডিভাইডেড 2a। দেখো এটা কিন্তু আমার সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ হচ্ছে এ আর সি হচ্ছে হলো সি। আমি সূত্রের ব্যাখ্যাগুলো পড়াইতেছি এই জন্য যে সূত্রের ব্যাখ্যাগুলো আমাদের অঙ্কে করতে কিন্তু লাগবে, কারণ অঙ্ক করতে হলে সরাসরি সূত্র বসায় দিলে হবে, কিন্তু সূত্রগুলো আসলে কোথায় থেকে আসলো না আসলো এই বিষয়গুলো কিন্তু আমার লাগবে, সুতরাং এটা একবার হলেও তোমাকে দেখতে হবে যে আসলে সূত্রগুলো কোথায় থেকে আসতেছে। তো এইখানটায় আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আমি লিখতে পারি এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2a। ঠিক আছে, আর এইখানে আমি লিখতে পারি, দেখো বি স্কোয়ার, এখানে তো মাইনাস কমন নেই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস কমন না নিলে আমার সূত্র পড়বে না, এখন কিন্তু সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে 2a। ঠিক আছে,
এটা আমার হয়ে গেছে। এখন যদি আমি গুণন করে দিই, দেখো 2a গুণন করলে 4a², আর এটাকে যদি আমি ভাঙাই দিই, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার, আবার স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্রে a হচ্ছে a প্লাস c, তাহলে আমরা লিখতে পারি a প্লাস সি প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a হলো a প্লাস সি মাইনাস বি টু বি গুণন, আমি এই হর কিন্তু গুণন করে দিচ্ছি এখানে বি স্কোয়ার মাইনাস, এটাকে আমরা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, এটা সমান লিখতে পারি a মাইনাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, আমি এটাকে ভাঙাই দিচ্ছি, এখন আমি এটাকে ভাঙাই দেব। এটাকে ভাঙাই দিলে আমার কি হয়, আমি এখানে লিখতেছি একটু, আমি তো এটা মিশিয়ে দিয়ে ভুল করলাম, এ বি সি, এটা এ ছিল, এটা সি ছিল। আচ্ছা, তাইলে এখন আমি ওইটাকে ভাঙাই দেব। আমি এই সাইডে লিখতেছি, আমি এই সাইডে নিচে একটু লিখি, সমান সমান, আমি লম্বা টান দিলাম 4² a প্লাস বি প্লাস সি, আর একটা হয়েছে a প্লাস সি মাইনাস বি, আর এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি ভাঙাই, তাইলে এটা হচ্ছে বি, এ প্লাস এ হচ্ছে এখানে বি আর বি হচ্ছে এ মাইনাস সি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি, বি কোনটা এ মাইনাস সি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে বি মাইনাস বি কোনটা এ মাইনাস সি, যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং ভিতরের জন্য পরিবর্তন হয়ে যাবে, মাইনাস এ প্লাস সি প্লাস সি। এখন যেটা হবে সেটা হচ্ছে, দেখো যদি আমি এটাকে এইভাবে লিখি কোনো প্রবলেম আছে কিনা, এটা তো এ বি সি আমার আসি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এটাকে যদি আমরা এ প্লাস বি প্লাস সি লিখি, এখানে আছে মাইনাস বি, এখানে আমি প্লাস বি লিখছি। এখন এখান থেকে যদি আমি -2b বাদ দিই, তাহলে দেখো এ -2b আর এ প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস, 2bর মধ্যে থেকে 1b বাদ দিলে এটা কিন্তু -b হয়, এই দুটো মিলে কিন্তু -b হয়, কিন্তু মধ্যে থেকে আমি সামনে কি করছি এ প্লাস বি বি প্লাস সি বানাই দিছি। এইখানে দেখো কি হয়, এখানে আমি একটু সাজায় লিখি, এ প্লাস বি মাইনাস সি আছে, এখানে মাইনাস সি আছে না, আমি যদি প্লাস সি দিয়ে এখানে -2c বিয়োগ করে দিই, ঠিক এটার মধ্যেই কিন্তু সেম কাহিনী, প্লাস সি মাইনাস সি, প্লাসে মাইনাসে মাইনাস, 2cর মধ্যে 1c বাদ দিলে -c থাকে, তাহলে এটাও যায়, এটাও কিন্তু তাই, এটাকে আমি এবিসি হিসেবে লিখব। এটা যদি এবিসি হিসেবে আমি লিখি তাহলে কি হয়, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ আছে, আমি এখানে -2a যদি বাদ দিই, দেখো এটা -2a, এটা প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস, তো 2 এর মতন একে বাদ দিলে কিন্তু -a থাকে, আর বি আর সি তো চিহ্ন সহ মিল আছে না, হ্যাঁ, তাহলে 4² আচ্ছা, এখন যেটা হবে সেটা হচ্ছে যে, আমি এখানে বিষয় দিচ্ছি, তোমরা একটু টেনে টেনে দেখবে যে কারোর সাথে কারোর সম্পর্কটা কি, ঠিক আছে, আমি তো মিশিয়ে দিতে হচ্ছে, তোমরা টেনে দেখবে যে কোথায় থেকে কোথায় আসলো, কোথায় থেকে কোথায় আসলো। আচ্ছা, তো যেহেতু ভিডিওতে টানার সুযোগটা আছে, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবে। এ প্লাস বি প্লাস সি, এই যে 2s, এ প্লাস বি প্লাস সি সমান আমরা কি লিখতে পারি 2s, তাহলে এখানে হচ্ছে 4² এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 2s ইন্টু এখানে এ প্লাস বি প্লাস সি 2s মাইনাস 2b, পরেরটাতে আসো এ প্লাস বি প্লাস সি, এটা সমান আমি লিখবো 2s মাইনাস কি 2c, আবার এ প্লাস বি প্লাস সি, এটা সমান আমি লিখবো 2s মাইনাস কি আছে 2a। এখন দেখো সব জায়গায় থেকে কিন্তু 2 কমন নেওয়া যায়, 4a², এখানে 2 আছে, 2s ইন্টু এখান থেকে কিন্তু 2 কমন নেওয়া যায়, আমি 2 কমন নিলাম, তাহলে s মাইনাস a ইন্টু এখান থেকে কিন্তু 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে পরে s মাইনাস c ইন্টু এখান থেকে যদি 2 কমন নিই তাহলে s মাইনাস a। ওকে, সব জায়গা থেকে কিন্তু 2 কমন নিলাম। এখন যেটা হচ্ছে যে আমরা কিন্তু এটা মান বের করতেছি, কিন্তু a² এর মান কিন্তু বের করতেছি, a²,
তো এখন কি হয় দেখো তো, এই 2 আর এই 2 গুণন করলে 2 দুগুণে এই 2 আর এই 2 গুণন করলে 2 দুগুণে কত 4, তাহলে এই 2 আর এই 4 আমি কেটে দিই, ঠিক আছে। আর এই 2 আর এই 2 গুণন করলে 4s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, আমি একটু সাজায় লিখলাম। আর এখানে থাকে হচ্ছে a স্কোয়ার। আমরা একটা কার মান বের করতেছিলাম, ad স্কোয়ারের মান। তাহলে এখন যদি আমি এখানে এসে লিখি যে তাহলে ad স্কোয়ার সমান আমি কি পাইলাম, ad স্কোয়ার সমান আমি পাইলাম হচ্ছে 4s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, আর এখানে পেলাম আমরা a স্কোয়ার। তাহলে অতএব ad, আমার তো ad স্কোয়ারের দরকার নেই, আমার দরকার হচ্ছে উচ্চতা, আর উচ্চতাটা হচ্ছে কত ad। তাহলে ad সমান কি রুট ওভার, ad সমান হচ্ছে রুট ওভার 4s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, নিচে হচ্ছে a স্কোয়ার। এখান থেকে আমি কি মান পেতে পারি, 4-এর বর্গমূল হচ্ছে 2, আর এ সবার উপরে রুট থাকবেই। তাহলে s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, আর a স্কোয়ারের উপরে স্কোয়ার আছে, স্কোয়ার আর রুট কেটে গেল, তাহলে এখানে থাকে হচ্ছে a, না? আচ্ছা, এই মানটা কিন্তু আমি পেয়ে গেলাম। এই মানটা হচ্ছে কার মান, ad এর মান। এটা হচ্ছে ad এর মান, বি কেয়ারফুল, এটা কিন্তু ad এর মান। তাহলে আমার ad এর মান আমার জানা হয়ে গেছে, ad এর মানটা কিন্তু পেয়ে গেছি, এটা তার মানে উচ্চতা পেয়ে গেছে। আর ভূমিটা কি, বিসি, ভূমিটা হচ্ছে বিসি, বিসিটাও আমার এ। তাহলে ভূমিও পাইছি, উচ্চতা পাইছি। এখন আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বের করতে পারি। কেমনে বের করতে পারি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হয়ে যায় হাফ গুণন ভূমি, ভূমি এলাকা বিসি গুণন উচ্চতা হচ্ছে এডি। ওকে, আমরা এই মানটা বসাই দিই। আমি একটু এখানে লিখলাম হাফ, বিসিটা কি, বিসি হচ্ছে এ গুণন এডি এর মান কত, হয়ে যায় 2 রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, নিচে হচ্ছে এ, ঠিক আছে। এই উপরের 2 নিচের 2 কাটে, উপরের এ নিচের এ কাটে, তাহলে কি থাকলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটাই হচ্ছে ওর 3টা বাহু যদি দেওয়া থাকে তাহলে তার সূত্রটা, ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে এটা। এখানে এসটা কি অর্ধ পরিসীমা, অর্থাৎ এই পরিসীমাটাকে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু অর্ধ পরিসীমা বের হয়ে যায়। তাহলে রুট ওভার অর্ধ পরিসীমা গুণন অর্ধ পরিসীমা মাইনাস এক বাহু, অর্ধ পরিসীমা মাইনাস আর এক বাহু, অর্ধ পরিসীমা মাইনাস আর এক বাহু, মনে থাকবে। অর্থাৎ রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এ বি সি হচ্ছে যে 3টা বাহু দেওয়া আছে। তাহলে ত্রিভুজের 3 বাহু যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলটা হবে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে কি, ক্ষেত্রফল হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু 3টা সূত্র করলাম, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, আর একটা ত্রিভুজের 2টা বাহু আর একটা অন্তর্ভুক্ত কোণ, আর একটা হচ্ছে যদি ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকে। এখন আমরা বের করব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, এরকম আমরা এখানে আঁকাই সমদ্বিবাহু। এ বি সি, এই বাহু আর এই বাহু সমান, এই সমান সমান বাহুগুলোকে আমি যদি এ ধরি, এটা এ এটা বি, এ আর এই বি সি ভূমিটাকে আমি যদি বি ধরি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কেমনে বের করব, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এটাকে বের করতে হলে আমাকে এই সূত্রে যেতে হবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো আমার ভূমি আছে, ভূমিটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার ভূমি, কিন্তু উচ্চতা তো আমার জানা নাই।
উচ্চতা আমার এখান থেকে এখানে আমাকে একটা লম্ব দিতে হবে এডি, এডি, এটাই হচ্ছে আমার এইচ, এটাই হচ্ছে এইচ, অর্থাৎ এডি সমান সমান এইচ এর মান আমাকে বের করে নিতে হবে। তাহলে আমার কি কি দেওয়া আছে আমি সেটা একটু দেখি। আমার দেওয়া আছে এ বি সমান এসি সমান হচ্ছে এ, আর একটা দেওয়া হচ্ছে বিসি সমান দেওয়া আছে হচ্ছে বি। ওকে, এখন দেখো এর থেকে ডি পর্যন্ত যে আমি লম্বটা টানছি, যার কারণে বিসিকে সমান 2 ভাগে ভাগ করছে, বিসিকে সমান 2 ভাগে ভাগ করছে, তাহলে সেই হিসেবে আমরা বিডি সমান লিখতে পারি হচ্ছে b/2, ডিসি সমান আমি লিখতে পারি হচ্ছে b/2। এবং এইখানে লম্ব টানার কারণে এখানে কি হয়েছে, সমকোণ তৈরি হয়েছে, অর্থাৎ দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। তাহলে বিসি সমান হচ্ছে বি, অতএব যেহেতু আমার কি এডি লম্ব, যেহেতু এডি লম্ব হচ্ছে বিসি, তাহলে অতএব আমি লিখতে পারি যে বিডি সমান সিডি সমান b/2। ঠিক আছে, এখন আমি যে কোনো একটা ত্রিভুজ নেব, যে কোনো একটা ত্রিভুজ নিয়ে সেখান থেকে আমি এডি এর মান বের করার চেষ্টা করব। ধরলাম আমরা এ ডি বি এই ত্রিভুজটা নিলাম, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এ বি, লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে ত্রিভুজ এ বি ডি এ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজটা কোনটা, এডি, সরি অতিভুজটা হচ্ছে এ বি সমান লম্ব হচ্ছে এডি প্লাস ভূমি হচ্ছে বিডি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে বা আমার এডির মানটা বের করা দরকার, এডি স্কয়ার সমান আমি লিখতে পারি এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, প্লাস বিডি দিকে পার হয়ে আসলে মাইনাস বিডি হয়ে যায়। তাহলে বা এডি স্কয়ার সমান এবি কত, এবি সমান হচ্ছে এ আর বিডি কত b/2, এই যে বিডি, বিডি না, হ্যাঁ বিডিটা হচ্ছে এলাকা b/2 হোল স্কয়ার। তাহলে বা এডি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড 4। ঠিক আছে, বা এডি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস বির উপর স্কয়ার দিলে বি স্কয়ার। আমি এখানে একটা কাজ করি, এখানে আমি লসাগু করি, লসাগু হচ্ছে এলাকা 4 যদি আমি লসাগু করি তাহলে এর নিচে যেহেতু কিছু নাই, তাহলে 4 দিয়ে সরাসরি স্কয়ারকে গুণন 4 স্কয়ার মাইনাস 4 দিয়ে 4 ভাগ করলে 1, এখানে বি স্কয়ারই 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে বি স্কয়ারে গুণ করলে বি স্কয়ারই। তাহলে বা এডি সমান রুট আবার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড 4। এটাকে যদি আর একটু সাইজ করি তাহলে দেখো যেটা হয় যে 2 রুট আবার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। 4 এর বর্গমূল কত, 2, সেই 2টাকে আমি বের করে নিয়ে আসলাম, কিন্তু 4 যে নিচে সেই নিচেই কিন্তু আছে। তো এটা হচ্ছে আমার এডি এর মান। এডি এর মান মানে কি, আমার উচ্চতা কিন্তু পেয়ে গেছি, অলরেডি আমি উচ্চতা পেয়ে গেছি। তাহলে এখন সেই যে সূত্র, যুগান্তকারী সূত্র, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি হচ্ছে বিসি গুণন উচ্চতা হচ্ছে এডি সমান সমান হাফ গুণন বিসি হচ্ছে বি গুণন এডি হচ্ছে হাফ রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, তাহলে এখানে কি হয়, এখানে হয় দেখো উপরে a1 b b আর 2 2 4 b/4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার এটাই হচ্ছে হলো আজকে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমরা কিভাবে বুঝতে পারি, যে বিটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে সমান সমান বাহু, এটা হচ্ছে হলো সমান সমান বাহু যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটা হবে ভূমি ডিভাইডেড 4 রুট ওভার 4 সমান সমান বাহু স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার
মনে থাকবে। এইটা হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে এ হচ্ছে সমান সমান বাহু আর বি হচ্ছে হলো ভূমি। তো এই কয়টা সূত্র দিয়েই মূলত এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই করা যাবে। শুধু এই চ্যাপ্টার না, ত্রিভুজ সংক্রান্ত মোটামুটি যতগুলো প্রবলেম আছে এই কয়টা দিয়ে কিন্তু করা সম্ভব। তো তোমরা এই যে কয়টা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো দেখানো হলো, এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। দেখার পরে তারপরে আমরা প্রত্যেকটা অঙ্ক ধারাবাহিকভাবে করে দেবো, সেইগুলো দেখবে। ঠিক আছে? ওকে, এখন আমরা দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমনে নির্ণয় করে। এখন আমরা দেখব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমনে নির্ণয় করে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে যে বিষয়টা হয়, আমরা একটা ত্রিভুজটা এঁকে নিই। সমবাহু ত্রিভুজ এ বি সি, ধরি এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে আর তিনটা বাহু সমান হবে। এটা 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 তিনটা বাহু সমান। প্রত্যেকটা বাহুটাকে আমি যদি এ ধরি তাহলে আমরা লিখতে পারি যে এ বি সমান বিসি সমান এসি ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে? তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কেমনে বের করব? ওগুলো যেরকমভাবে বের করেছি সেম এইভাবে বের করব, যে হাত গুণন ভূমি গুণন উচ্চতা। তো দেখো যে এইখানে আমাদের ভূমিটা আছে এ, কিন্তু এটাকেও উচ্চতা ধরা যায় না, এটাকেও কিন্তু উচ্চতা ধরা যায় না। কেন ধরা যায় না? কারণটা হচ্ছে যে এগুলো কিন্তু হেলানো অবস্থায় আছে, সো আমরা কি করব, যে এ বিন্দু থেকে এই যে বিসি এর উপর একটা লম্ব আঁকাবো, এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি আঁকি। তাহলে এই এ বিন্দু থেকে বিডির উপর যদি আমি লম্ব আঁকি, তাহলে এখানে সমকোণ তো তৈরি হলোই, প্লাস বিসিকে সমান দুই ভাগে ভাগ করলো। এই লম্বটা যে কোনো ত্রিভুজের কোণ থেকে যদি অপর বাহুর উপর লম্ব আঁকা হয়, তাহলে ওই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে সমান দুই ভাগে যদি ভাগ করে, তাহলে এতটুকুর দৈর্ঘ্য কত হবে? যেহেতু পুরোটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে বিডি এর দৈর্ঘ্য হবে a/2, ডিসি এর দৈর্ঘ্য কিন্তু হবে হচ্ছে a/2। ঠিক আছে? আচ্ছা, তো আমার তো টার্গেট হচ্ছে, যেহেতু আমার ভূমি আছে, আমি শুধু উচ্চতাটা বের করতে পারলে কিন্তু আমার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো আমি যদি এই ত্রিভুজটা নিই এ বি ডি, এই ত্রিভুজটা নিয়ে আমরা দেখি ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি। এখানে আমরা এইচ ধরলেও ধরতে পারি, না ধরলে নাই, অর্থাৎ এটাই হচ্ছে আমার উচ্চতা। এইচ মানে বোঝাচ্ছে এটাই হচ্ছে আমার উচ্চতা। মূলত এডি সমান এইচ, এডিও উচ্চতা, আর এডি সমান আমরা এইচ, ওটা ধরে নিতে পারি, না ধরলে কোনো সমস্যা নাই। তাহলে ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে, আমরা যে পিথাগোরাসের সূত্রটা বসাতে পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কোনটা? এবি, এবি স্কয়ার সমান লম্ব হচ্ছে এডি প্লাস ভূমি হচ্ছে বিডি স্কয়ার। এখান থেকে যদি আমি এডির মানটা বের করে নিই, তাহলে এডি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিডি এদিকে পার করলে মাইনাস বিডি স্কয়ার। আমি শুধু মানে মধ্যে এক লাইন লিখলাম না আর কি, এটা তোমরা বোঝো আমি জানি। তো তাহলে এডি স্কয়ার সমান আমরা এটা পাইলাম। তো এ বি সমান আমার কি জানা আছে? এ বি সমান হচ্ছে এ, আর এরপরে স্কোয়ার, বিডি সমান কি a/2, তার উপরে স্কোয়ার। তাহলে কি পাইলাম? এ স্কোয়ার ডিভাইডেড 4, তাই না? তাইলে এখানে যদি আমি লসাগু করি, তাহলে কি হয়? 4 স্কোয়ার মাইনাস 4, লসাগু তো 4, 4 দিয়ে 4 ভাগ করলে 1, 1 দিয়ে স্কোয়ারে গুণ করলে স্কোয়ার, তার মানে পাইলাম 3 স্কোয়ার ডিভাইডেড 4। তাইলে এডি স্কোয়ার সমান আমি কি পাইলাম? এটা কিন্তু আমি এডি স্কোয়ার সমান পাইলাম।
এড স্কোয়ার। হ্যাঁ, এড স্কোয়ার সমান আমি এটা পাইলাম। তাহলে এড সমান কত পাইব? তাহলে অতএব তাহলে বা এ ডি সমান এটা রুট আবার হয়ে যাবে √3² / 4, তাই না? যদি তাই হয় তাহলে 3-এর উপর রুট ঠিকই থাকবে। এড ইজিক্যাল টু এড ইজিক্যাল টু 3-এর উপর রুট ঠিকই থাকবে, এর উপর যে রুটটা আছে সেটা এর স্কোয়ার দিয়ে কেটে যাবে, তাহলে এ থাকলো। আর 4-এর উপর যদি রুট যে রুটটা আছে, কারণ এই রুটটা তো সবার উপর, 3-এর উপর আছে, এর উপর আছে, 4-এর উপর আছে, 4-এর উপর যেটা সেটা 4-এর বর্গমূল কত? 2, তাহলে 2। তাহলে অতএব এড সমান আমি লিখতে পারি √3/2 এ। দেখো উচ্চতাটা কিন্তু আমি পেয়ে গেছি, এটিতে পেয়ে গেছি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমরা বের করব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মানে কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ গুণন ভূমি, ভূমি কোণটা বিসি গুণন উচ্চতা কোণটা এডি, তাহলে হাফ তো হাফই, ভূমি বিসি জানা আছে আমার এ, আর এডি জানা আছে কত? √3/2 এ। এখন দেখো √3 উপরে 1 উপরে, তাহলে √3 ঠিকই থাকলো। 2 আর 2 গুণন করলে হয় 4, আর এ আর এ গুণন করলে হয় এলাকা a², √3/4²। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা লিখতে পারি √3/4a²। এখানে কি এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি লিখতে পারি? √3/4a²। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করে দেখব। এই সূত্রগুলো যদি আমরা ঠিকমতো মানে বুঝতে পারি তাহলে অঙ্কগুলো আমাদের জন্য বোঝা, পরের অঙ্কগুলো বোঝা অনেক সহজ হবে। সো সূত্রগুলো আমি সুন্দর করে দেখব। এই চ্যাপ্টারের সূত্রই আছে কয়টা, সেই সবগুলো সূত্রই আমরা একটু প্রতিপাদনগুলো প্রথমে আগে দেখে নেব।